আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 18 জুলাই 2026। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে চীন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে হতভম্ব ভারত। একেবারে স্তব্ধ হয়ে গেছে দিল্লি যে বাংলাদেশের বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনকে নিয়ে এমন উচ্ছ্বাস কি প্রকাশ করতে পারেন? এটা হচ্ছে দিল্লির হতভম্ব হওয়ার প্রতিক্রিয়া। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্ষিয়ান একজন নেতা। তিনি কি বলেছেন চলুন আজকে সেটা আমরা জেনে নিতে চাই দর্শক। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। এটাকে সহজে কেউ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে পারে না। শনিবার রাজধানীর একটি হোটেলে লং লাইভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরো সুসংহত করার লক্ষ্যে এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মতো দেশগুলো যারা খুব কম শক্তিশালী, আমরা কিন্তু বাধ্য হয়ে তাদের দিকে যাচ্ছি ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে, অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চীনকে সেই নেতৃত্ব দিতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, আমরা নিরাপদ বোধ করি এখন চায়নার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হলে। এ কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। বেগম খালেদা জিয়ার চীন সফর স্মৃতি মনে করে মির্জা ফখরুল ইসলাম বলেন, কিভাবে বলবো এটাকে যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচন্ড শীত ছিল বাইরে, রিসেপশন করা সম্ভব ছিল না, গ্রেট হলে ব্যবস্থা হয়েছে। তো গ্রেট হলে রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ওই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমরা। আমার পাশেই আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন যে হি ইজ মাই সন তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি সব, কারণ আজকে দেখুন সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশে খালেদা জিয়া বহন করেছেন এবং সেই ব্যক্তি তারেক রহমান আজকে এত সংগ্রাম যুদ্ধ লড়াই করে সেই পতাকা আবার ধরে রেখেছেন। এটা সফলতা, এটাই আমাদের অর্জন প্রিয় দর্শক। সেই অনুষ্ঠানে ছিলেন ইয়াও ওয়েন, তিনি ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত। তো তিনি কি বললেন চলুন আমরা একটু শুনে নেই। যে তিনি বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে আছে। ইয়া ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটা মাইল ফলক। এ সফরে রাজনৈতিক আস্থা, কৌশলগত যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীন আরো কাছাকাছি এসেছে, যেটা গত 17 বছরে সুদূর পরাহত ছিল। তো ইয়াও ওয়েন তিনি আরো বলেছেন যে চীন বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের পথকে সম্মান করে এবং বাংলাদেশের জনগণের পাশে থাকতে চায়। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো বাংলাদেশ চীন সম্পর্ককে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত। ইয়া ওয়েন অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজার আরো উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সফরে বাংলাদেশ থেকে তাজা কাঁঠাল রপ্তানির প্রটোকল সই হয়েছে। এর আগে বাংলাদেশের আম চীনের বাজারে প্রবেশ করেছে। ভবিষ্যতে আরো কৃষি পণ্য চীনের বাজারে প্রবেশ করবে বলে ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে দুই দেশ একটি যৌথ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি চীনে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগ অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিনিয়োগ সহযোগিতাকে সহজ করবে।
তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন যে সম্ভাব্যতা সমীক্ষা সহ প্রয়োজনীয় কারিগরি কাজ এগিয়ে নিতে দুই দেশের বিশেষজ্ঞরা এই মুহূর্তে কাজ করছেন। প্রিয় দর্শক, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেছেন, যেটা আমাদের জন্য ভয়াবহ সংকট। রোহিঙ্গা সংকটের বিষয়ে ইয়াও ওয়েন বলেন সংকট সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। মিয়ানমারের সঙ্গে সংলাপ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে চীন যথাযথ কাজ করছে। ইয়াও ওয়েন বলেন বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে অর্জিত সমঝোতাগুলো বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে। দর্শক, আমি এই পর্যালোচনা করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে সামনে আনছি। তিনি বলেছেন যে আমাদের মতো দেশগুলো যারা খুব কম শক্তিশালী, আমরা কিন্তু বাধ্য হয়ে তাদের দিকে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য, সিকিউরিটি সব প্রশ্নে যাচ্ছি। যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে তা যেন চীন দেয়। তিনি আরো বলেছেন, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নিরাপদ বোধ করি, এখন চায়নার সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। তো দেখুন, চীন গত 17 বছরে শুধু আওয়ামী লীগের সঙ্গেই কিন্তু সম্পর্ক বজায় রাখেনি, বরং সেই সময়েও বিএনপির সঙ্গেও চীনের সম্পর্ক ছিল। এখন চীনের বাংলাদেশের তৎপরতাগুলো দেখেন। আমাদের গণ অভ্যুত্থানের পর বিপুল সংখ্যক তরুণ চীন সফর করেছেন। চীন সফর করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা, চীন সফর করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, চীন সফর করেছেন গণ অভ্যুত্থানের সংগঠকরা, এরপর চীনে গিয়েছেন নতুন তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপির নেতারা। মানে এখন চীন কেবলমাত্র সরকার বা ক্ষমতাসীন বিএনপির সঙ্গে সম্পর্ক রাখছে তা কিন্তু নয়, বরং এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকেই তারা নানাভাবে সাপোর্ট দিচ্ছে। এটা একটা বড় বিষয়। এর মধ্য দিয়ে এটা বোঝা যায় যে চীন কেবল আওয়ামী লীগের মতো একতরফা কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, বরং বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং লাভালাভের ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। আসলে এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গেও চীনের জনগণের একটা শক্ত এবং দৃঢ় সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমরা 17 বছরে দেখেছি যে ভারত কেবল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখেছিল, যে কারণে এখন বিপত্তিতে পড়েছে। চীনের ক্ষেত্রে সম্পর্কর এই বৈচিত্র্যতা আমাদের আশাবাদী করে তুলছে, প্রিয় দর্শক। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে যেসব চুক্তি, সমঝোতা স্মারক এবং অন্যান্য অঙ্গীকার করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, শুধু তাই নয়, ভূ রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের গুরুত্ব আরো অনেক বেড়ে যাবে। দর্শক, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যটি দিয়েছেন, এতে হতভম্ব হয়েছেন ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। চীনকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় আসলে নাখোশ দিল্লির কর্মকর্তারা। তারা ভাবছেন বাংলাদেশের তাহলে এখন চীনই পরম বন্ধু হয়ে গেল, ভারত দূরে চলে গেল। এরকমই আর কি প্রতিক্রিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস এবং দিল্লিস্থ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বক্তব্যের মধ্য দিয়েই আসলে বর্তমান সরকারের যে অভিপ্রায় সেটি চমৎকারভাবে ফুটে উঠেছে। এখন দেখুন, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কের বিস্তৃতি বা সজীবতা, এটার সঙ্গে যদি আমরা তুলনা করি ভারতের সম্পর্ক, তাহলে কি দেখব যে ভারত গত 17 বছরে নিজেরাই চায়নি যে আওয়ামী লীগের বাইরে অন্য কারোর সঙ্গে সম্পর্ক হোক। ফলে এখন যখন আওয়ামী লীগ ছিটকে পড়েছে, তখন ভারতকেও ছিটকে যেতে হয়েছে। দেখুন, 55 বছরে ভারত একটা যৌক্তিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের সঙ্গে যদি সম্পর্ক গড়ে তুলতো, তাহলে এই সময়ে হোঁচট খেতে হতো না, বাংলাদেশের মানুষের মধ্যে এত তীব্র ভারত বিরোধিতাও থাকতো না। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই প্রান্তে দাঁড়িয়ে চীনকে নিয়ে যে প্রশংসা করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং সম্পর্ককে অবিচ্ছেদ্য বললেন, এটাই হচ্ছে চরম বাস্তবতা। এই বাস্তবতা দিল্লিকে মেনে নিয়ে বরং তাদের কূটনৈতিক প্রক্রিয়ার সংশোধনী যদি না আসে, তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক উষ্ণতায় যাবার আশা সুদূর পরাহতই থেকে যাবে। যত দ্রুত দিল্লি
উপলব্ধি করবে যে আগে আমাদের ভুল ছিল, ততই দিল্লির জন্যে মঙ্গল। দর্শক ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।